স্মার্ট ইজি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। বিদ্যালয় ও কলেজের সমস্ত রকম ইনফরমেশন, সিলেবাস, নোট, পিডিএফ হলো আমাদের চ্যানেলের উদ্দেশ্য। এছাড়া সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেতে এবং হিস্টোরিক্যাল ফ্যাক্ট সম্বন্ধে জানতে অবশ্যই আমাদের সাথে থাকুন। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সেমিস্টার 2 এবং সেমিস্টার 1 যাদের রয়েছে তাদের হিস্ট্রি মাইনর পেপারে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এটা কিন্তু ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার যাই বলো না কেন, তোমাদের সিলেবাস কিন্তু একই, ঠিক আছে? তাই তোমরা এখন বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তাদের জন্য কিন্তু এই সিলেবাসটা প্রযোজ্য, এবং যারা ফার্স্ট সেমিস্টারে পড়বে তাদের জন্য কিন্তু এই প্রযোজ্য, ঠিক আছে? এটা সেমিস্টার 1 এবং 2 তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে হিস্ট্রি মাইনর পেপারের সিলেবাস, নতুন সিলেবাস। তোমরা সিলেবাসটা ভালো করে দেখে নাও। এবং এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সিলেবাস, দুইটা সেমিস্টারের জন্যই কিন্তু এই সিলেবাসটা রয়েছে। আর তোমাদের যে মাইনর পেপারের যে হিস্ট্রি যে পেপারটির নাম রয়েছে, হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিস্ট টাইমস আপ টু 300 CE, ঠিক আছে? এবং এই সিলেবাসটি আমি বাংলায় আলোচনা করব, এবং এটার যে ইংলিশ যে ভার্সনের যে পিডিএফটি রয়েছে সেটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো। তোমরা সেখান থেকেও সিলেবাসটা ভালো করে দেখে নিতে পারো, ঠিক আছে? দেখো তোমাদের সিলেবাসে কী কী রয়েছে। আবারও বলছি, এটা সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি মাইনর সিলেবাস, এবং এই সিলেবাস কিন্তু ফার্স্ট সেমিস্টারের জন্য কিন্তু একই সিলেবাস আর কি। 1 নম্বরে তোমাদের পড়তে হবে, দেখো কি বলেছে, সিলেবাস দেওয়া আছে। 1 নম্বরে পড়তে হবে প্রাচীন ভারতীয় ইতিহাসের উৎস। প্রাচীন ভারতের যে ইতিহাসের উৎস রয়েছে সেটা তোমাদের পড়তে হবে। এবং এই সিলেবাসের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, পরবর্তী ভিডিওতে তোমরা সেটা পেয়ে যাবে, হিস্ট্রি মাইনর সেকেন্ড সেমিস্টার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? খুব বেশি ভালো লাগলে একটা লাইক করে দিও। 2 নম্বর দেখো কী আছে, প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নবপ্রস্তর যুগের সাংস্কৃতিক স্থান, হাতিয়ার প্রযুক্তি এবং মূল বৈশিষ্ট্য। এটা তোমাদের কিন্তু পড়তে হবে। এই পেপারটির যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং তোমাদের কাছে যে নোটপত্র রয়েছে এবং বই রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু ভালো একটা সাজেশন একটা বের করতে পারো, এবং কী কী তোমাদের পড়তে হবে, কী কী পড়তে হবে না, তোমরা ভালো একটা ধারণা পেয়ে যাবে। 3 নম্বরে দেখো কী আছে, হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা তোমাদের পড়তে হবে উৎপত্তি, ব্যাপ্তি, নগর পরিকল্পনা এবং অবক্ষয়, মানে হরপ্পা সভ্যতার পতন। এখান থেকে হরপ্পা থেকে কোশ্চেন হয় না এমন এমন কিন্তু কোনোবারই হয় না, হরপ্পা থেকে কোশ্চেন হবেই, ঠিক আছে? সেটা মেজর পেপার হোক মাইনর পেপার হোক, হরপ্পা থেকে কোশ্চেন দিবেই। তারপরে দেখো বৈদিক যুগ। বৈদিক যুগের রাজনীতি পড়তে হবে, সমাজ, অর্থনীতি এবং ধর্ম। বৈদিক যুগের সমাজ এবং অর্থনীতিটা থেকে বেশি করে কোশ্চেন দেয়। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঘাটো, দেখবে তোমরা সমাজ এবং অর্থনীতি বৈদিক যুগের এই দুটো টপিক থেকে কিন্তু কোশ্চেন দেয়। এবং আমাদের চ্যানেলে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো প্রিভিয়াস সালের কোশ্চেনগুলো। 5 নম্বর দেখো মহাজনপদ থেকে সমাজবাদ। এটা হচ্ছে ষোড়শ মহাজনপদের কথা বলা হয়েছে। আঞ্চলিক রাজ্য এবং মগধ, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্মের উত্থান, এখান থেকে তোমাদের কিন্তু এটা পড়তে হবে। এখান থেকে তোমরা কিন্তু মগধটা কিন্তু ভালো করে পড়বে, এবং 16টা যে মহাজনপদ রয়েছে সেটা কিন্তু নামও লিখতে দেয়, পরীক্ষায় এর আগে কোশ্চেন এসেছিল। তারপরে দেখো আলেকজান্ডারের আক্রমণ এবং এর প্রভাব, ঠিক আছে? এটা কিন্তু আলেকজান্ডারের যে আক্রমণ রয়েছে এবং এর প্রভাব কী রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। 6 নম্বরে দেখো কী বলেছে, মৌর্য সমাজের উত্থান এবং এর বৃদ্ধি, প্রশাসন, অর্থনীতি এবং অশোকের ধর্ম। এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা রয়েছে অশোকের ধর্ম, এখান থেকে কোশ্চেন দিবেই, 3-এর হোক, 6-এর হোক, 12-এর হোক, এখান থেকে কোশ্চেন দিবেই অশোকের ধর্ম থেকে। 7 নম্বর দেখো সাতবাহন এবং কুষাণ বংশ থেকে আসবে তোমাদের রাজনীতি, দিক, মুদ্রা, শিল্প এবং ধর্ম। এখান থেকে প্রশ্ন কিন্তু করা হয়, মানে সিলেবাসটা কিন্তু একদম ছোট্ট, আগে একটু বড় ছিল, এখন আবার কেটে কেটে ছোট করে দেওয়া হয়েছে। তাই বলছি, সিলেবাসে যে টপিকগুলো তোমাদের রয়েছে এই টপিকগুলো থেকে তোমরা যদি একটা করে কোশ্চেন বানাও, এবং এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ো, পরীক্ষায় দেখবে ঘুরে ফিরে এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে। যেমন এখানে রয়েছে সাতবাহন এবং কুষাণ বংশের রাজনৈতিক দিক, সেক্ষেত্রে তোমাদের দিবে রাজনৈতিক দিকটা, কোশ্চেন একটু ঘুরে দিল, তোমাদের এটাই লিখতে হবে। মুদ্রাটা দিল বা শিল্পটা দিল বা ধর্মটা দিল, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু এইগুলি কিন্তু তোমাদের প্রশ্ন ঘুরে ফিরে রয়েছে। মানে এই টপিকগুলো কিন্তু খুবই কম রয়েছে, যেমন অশোকের ধর্ম একটা টপিক রয়েছে, আলেকজান্ডারের ভারত আক্রমণ। এই টপিকগুলো তোমরা একটু ভালো করে দেখবে, কারণ এইগুলোই কিন্তু তোমাদের ঘুরে ফিরে এগুলোই রয়েছে। দেখো 8 নম্বর কী আছে, সঙ্গম যুগ। এখান থেকে তোমাদের সঙ্গম যে সাহিত্য রয়েছে এবং এই সঙ্গম সাহিত্যের যে সমাজ ব্যবস্থা রয়েছে, এখান থেকে প্রশ্ন দিবেই, 100% এখান থেকে প্রশ্ন হবেই, ঠিক আছে? তাহলে এই 8 নম্বর পর্যন্ত কিন্তু তোমাদের সিলেবাসটি রয়েছে।
এই টপিকগুলো ভালো করে পড়বে এবং নোট বানাও, এবং প্রিভিয়াস যে প্রশ্ন রয়েছে আমি দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। এবার দেখো আমি ইংলিশ ভার্সনের যে সিলেবাসটি রয়েছে সেটা দিয়ে দিচ্ছি, তোমরা ইংলিশ ভার্সনের সিলেবাসটা দেখে নাও। এখানে রয়েছে সেমিস্টার 1 আর সেমিস্টার 2 মাইনর কোর্স হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইম আপ টু 300 CE। ঠিক আছে, দেখো সেমিস্টার 1 2 মাইনর কোর্স, এই পেপারটির নাম রয়েছে আর সিলেবাসটা নিচে দেওয়া আছে, দেখে নাও। এই যে কন্টেন্ট রয়েছে, ইউনিট রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু এটা স্ক্রিনশট নিতে পারো। এটা কিন্তু তোমাদের অফিসিয়াল সিলেবাস। ঠিক আছে, প্রত্যেকটা টপিক তোমরা ভালো করে পড়বে এবং নোটপত্র তৈরি করো। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। গুড বাই।